আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বজ্রবৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 7ই মে বৃহস্পতিবার। এবার টানা 12 দিন সারা দেশে বৃষ্টিবলয় তাণ্ডব চালানোর পরে বিদায় নিতে না নিতেই আবারও নতুন সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। এবার বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারে ধরা পড়েছে ঘূর্ণিঝড়টির ভয়ঙ্কর চিত্র। ইন্ডিয়ান আবহাওয়া সংস্থা থেকে ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব, যার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত। আঘাত আনতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের উপকূলীয় অঞ্চলে। এছাড়াও আজ থেকে বৃদ্ধি পেতে শুরু করবে দেশের তাপমাত্রা, যার প্রভাবে আবারও তীব্র কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের মুখে পড়তে চলেছে বাংলা। আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। আজ 7ই মে বৃহস্পতিবার এবং আগামীকাল 8ই মে শুক্রবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 14 অথবা 15 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড় এবং এটি কিন্তু আস্তে আস্তে ভারতের উড়িষ্যা রাজ্যের দিকে অগ্রসর হবে এবং উপকূলীয় অঞ্চলে আশ্রে পড়তে পারে। এর প্রভাবে দেখতে পাবো খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 11ই মে সোমবারের দিকে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ক্ষুদ্র লঘুচাপ এবং এটি কিন্তু 12 তারিখের মধ্যে নিম্নচাপে পরিণত হবে এবং 13 তারিখ 14 তারিখের মধ্যেই ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগ অর্জন করে পরিপূর্ণ ঘূর্ণিঝড় অর্ণবে রূপান্তরিত হবে এবং আস্তে আস্তে ভারতের উড়িষ্যা রাজ্যের দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেখতে পাবো বাংলার উপকূলীয় অঞ্চল উত্তাল হয়ে উঠতে পারে। জারি করা হতে পারে 6 থেকে 7 নম্বর সতর্ক সংকেত। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকালকের মধ্যে কিন্তু আবারও ঘূর্ণিঝড়ের পরিবর্তন আসতে পারে। কোন দিকে গতিবেগ থাকতে পারে আমরা পরবর্তীতে জানিয়ে দেব, কারণ প্রতিদিন কিন্তু আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারগুলো আপডেট হয়। তাই প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বরিশাল বিভাগের কয়েকটি অঞ্চল, বরিশাল, ভোলা, এদিকে মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, জিয়ানগর, বাগেরহাট, কাউখালী, এদিকে টুঙ্গিপাড়া, গৌরনদী, এদিকে মাদারীপুর, এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে ঢাকা, দোহার, ফরিদপুর, শিবালয়া, এদিকে ধামরাই, এদিকে দেখতে পাচ্ছি বালিয়াকান্দি, মাগুরা, এদিকে মাকসুদপুর, নড়াইল, অভয়নগর, গোপীনাথপুর, মাকসুদপুর, এদিকে মুন্সীগঞ্জ, হোমনা, নরসিংদী, এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে ভারতের এদিকে দেখতে পাচ্ছি হলদিপুর, কলকাতা, এদিকে দেখতে পাচ্ছি খড়গপুর, চন্দননগর, এদিকে চারখাই, এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। আজ মধ্যরাতের মধ্যে বৃষ্টিবলয়টি চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে প্রবেশ করতে পারে, যার প্রভাবে চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে কুমিল্লা, এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট, এদিকে সেনবাগ, এদিকে চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আগামীকাল 8ই মে শুক্রবারের দিকে দেখতে পাবো সারা দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। কোথাও কিন্তু কোনো প্রকার ঝড় বা বৃষ্টিপাতের সতর্কবার্তা লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল দুপুরের মধ্যেও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামীকাল বিকেল বা সন্ধ্যার মধ্যে দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 8 থেকে 9 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। একই সাথে খুলনা, এদিকে দেখতে পাবো শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, কাউখালী, জিয়ানগর, অভয়নগর, এদিকে দেখতে পাবো গোপীনাথপুর, নড়াইল, যশোর, কোটচাঁদপুর, এদিকে মাগুরা, দামোহদা, ভারতের পশ্চিমবঙ্গ, এই অঞ্চলগুলোতে 2-1টি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়াও আগামীকাল রাতের মধ্যে আবারও দেখতে পাবো এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ
জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, চিলমারি, চরাজিপুর, বাহাদুরবাদ, এদিকে রংপুর, এদিকে দেখতে পাচ্ছি সৈয়দপুর, কাহারোল অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 7 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। একই সাথে প্রিয় দর্শক, আগামীকাল রাতের মধ্যেও দেখতে পাবো খুলনা বিভাগের কয়েকটি অঞ্চল, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, এদিকে টুঙ্গিপাড়া, খুলনা, অভয়নগর, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতেও দু একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু দেখতে পাবো সারা দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু দেখতে পাবো আগামী কয়েকদিন মোটামুটি বাংলার আবহাওয়া পরিষ্কার থাকতে পারে এবং মাঝে মাঝে বৃষ্টিপাত এবং তীব্র তাপপ্রবাহ বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী কয়েকদিন কিন্তু দেশের তাপমাত্রা ব্যাপক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালকের মধ্যেই দেখতে পাবো সারা দেশের তাপমাত্রা বেড়ে যেতে পারে। ঢাকা বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 33 ডিগ্রি, রাজশাহী বিভাগে 30 ডিগ্রি, রংপুর বিভাগে 30 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 31 ডিগ্রি, এদিকে সিলেট বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেখতে পাবো চট্টগ্রাম বিভাগে 32 ডিগ্রি, ভারতের পশ্চিমবঙ্গে 32 ডিগ্রি, এদিকে দেখতে পাবো ত্রিপুরা রাজ্যেতেও 32 থেকে 30 ডিগ্রি, উত্তরবঙ্গে 30 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে, এমনটাই জানা যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা চিত্র থেকে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজশাহী বিভাগের উপরে আংশিক মেঘমালা রয়েছে, রংপুর বিভাগেরও কয়েকটি অঞ্চলে আংশিক মেঘমালা রয়েছে, এদিকে সিলেট, এদিকে দেখতে পাবো বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগেরও দুই একটি অঞ্চলে আংশিক থেকে হালকা পরিসরে মেঘমালা রয়েছে, দুই একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গোপসাগরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে নিম্নচাপ বা লঘুচাপের প্রক্রিয়া শুরু হয়েছে, যেটি কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই পরিপূর্ণরূপে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে, যেখান থেকে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। প্রিয় দর্শক, পরবর্তী আপডেট পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।